যে আপনি ধরুন মানুষ বোঝানোর ক্ষেত্রে আপনি মানুষ কোনো ধর্মের না মনে করুন এক্সাম্পল, এখন আপনাকে যদি বোরখা পরানো হয়, আপনাকে যদি এখন বোরখা পরানো হয় তাহলে কি আপনি মুসলমান ধর্মের হয়ে যাবেন? বলুন, আপনি কি মুসলমান হয়ে যাবেন? ঠিক আছে, ধরুন আপনাকে বৌদ্ধ ধর্মের পোশাক পরানো হলো, আপনি কি বৌদ্ধ ধর্মের হয়ে গেলেন? আপনি ধরুন আপনাকে খ্রিস্টানের পোশাক পরানো হলো, হয়ে গেলেন? হিন্দুদের শাঁখা সিঁদুর পরেছেন, হয়ে গেলেন? এগুলো হচ্ছে কি আমাদের কিছু নিয়মের প্রতীক, যে এটা পরা বিবাহিতরা কি করে শাঁখা সিঁদুর পরে তাতে বোঝা যায় যে সে বিবাহিত, আর যে এখনো শাঁখা সিঁদুর পরেনি সে হচ্ছে অবিবাহিত। এটা হচ্ছে একটা তাকে চেনার উপায়। আসলে সে এটা দেখে হিন্দু মুসলমান বিচার করা যায় না। তাহলে এখন যেমন বৌদ্ধ খ্রিস্টানরা এখন আমাদের সনাতন ধর্মের অনেকেই বিদেশিরা সিঁদুর পরে না, শাঁখাও পরে না, তাহলে তারা কি করতেছে? আমাদের ধর্ম পালন করতেছে। তো এখন কি সে আমাদের তাকে কি হিন্দু বলবেন না, মুসলমান বলবেন না, খ্রিস্টান বলবেন? যেহেতু তাকে চেনা যাচ্ছে না কিন্তু সে সনাতন ধর্ম পালন করতেছে, উপর দিয়ে বোঝার কোনো কায়দা নেই, তাহলে অবশ্যই কোনো পোশাক করলে কি সে কোনো ধর্মে রূপান্তরিত হয় না। তখন তার কাছে মোটামুটি অনেকটা ক্লিয়ার হবে। তাহলে আপনার ধর্মটা কীভাবে বোঝা যাবে? যে আমাদের এই আত্মা হচ্ছে চিরশাশ্বত সনাতন, ভগবান হচ্ছে পরমাত্মা, আর আমি হচ্ছে কি জীবাত্মা, মানে পরমাত্মার অংশ হচ্ছে এই জীবাত্মা। ভগবান হচ্ছে বৃহৎ বিভু, আমি হচ্ছি অনু ক্ষুদ্র। এখন এই আত্মা একসাথে যখন ভগবানের সাথে যুক্ত হবে তখনই সে কি করবে? তার নিত্য আলয় ভগবদ্ধামে সে ফিরে যাবে, চিন্ময় হয়ে যাবে। তখন তার আর কোনো মানে থাকবে না, দুঃখ কষ্ট থাকবে না। আর যখন এই জগতে চলে আসছি তখনই আমাদের দুঃখ কষ্ট শুরু হয়ে গেছে। এখন যেহেতু কোনো পোশাক করলে কোনো ধর্মে আমি রূপান্তরিত হচ্ছি না, তাহলে তো আমি যে কোনো মানুষকে বিভিন্ন রকমের পোশাক পরিয়ে বলতে পারি। কলিযুগে হচ্ছে বিভিন্ন রকমের লেজধারী হয়ে বেশধারী হয়ে কি করছে মুসলমানরা? টাকা উপার্জনের জন্য ওই সাধুর বেশ ধারণ করে অনেকে ভণ্ডামি করছে। আচ্ছা, এখন সেই আত্মার অংশ কি করেছে? একটা পুতুল বা একটা পোশাকের ভিতরে, মনে করুন এই বোরখার ভিতরে কি করলো? একটা মানুষের ভিতরে ঢুকেছে, এই মানুষটা কি করছে? একটা বোরখার ভিতরে ঢুকেছে, এখন ঢুকছে বিদায় আপনি মুসলমান বলছেন। এখন বোরখা খুলে ফেলুন, বোরখাটা খুলে ফেলুন, তারপরে কি করুন? আপনি দেহটাকে খুলে ফেলুন, তারপরে কি পাওয়া যাবে? আত্মাকে পাওয়া যাবে। এটা কি আত্মা পাওয়া যাবে? জীবাত্মা, আরেকজনকে পাবেন সাথে, পরমাত্মা। তাহলে এই পরমাত্মা দুজনই হচ্ছে চিরশাশ্বত সনাতন। সেই সনাতন অনুসারী আমরা হচ্ছি ভগবানের সনাতন, সেই সনাতন অনুসারে আমিও জীবাত্মা, আমি হচ্ছি কি সনাতন। তা আমার ধর্ম হচ্ছে সনাতন। তা আমরা এইভাবে সুন্দর মতো কি করতে পারি? একটা মানুষের দেহ দিয়ে, উদাহরণ দিয়ে, পোশাক দিয়ে জিনিসটা আস্তে আস্তে আমরা সুন্দর মতো বুঝিয়ে বের করতে পারি যে আমরা হচ্ছে এই সনাতন ধর্ম, যার ক্ষয় নেই, ব্যয় নেই, কোনোদিনও মরবে না। সে আগে ছিল, এখন আছে, আগামী তো থাকবে। আর দেখেন, দেহ যদি বিচার করি, পোশাক বিচার করি, থাকবে, এক বছর পর পোশাক চেঞ্জ করবেন, ছুঁড়ে ফেলে দিবেন। তাহলে কি আপনার ধর্ম মরে গেল? আপনার ধর্ম ফেলে দিলেন। পোশাক যদি ধর্ম হয়ে থাকে তাহলে পোশাক ফেলে দিচ্ছেন, মানে আপনার ধর্ম ফেলে দিচ্ছেন। এই দেহটার মধ্যে কিছু অঙ্কন করা ছিল, চিনা যাচ্ছে যে এই ধর্মের লোক, সিমটম এরা এই ধর্মের, এরকম দিক নির্দেশনা আছে, এরকম তারা পরে, তারা টুপি পরে, তাতে বোঝা যায় যে এই ধর্মের লোক, আসলে ওই পোশাকটা ধর্ম না। এরকম করার পর আস্তে আস্তে দেহটা ফেলে দেন, তারপর কি পাবেন? ওই আত্মাকে পাবেন। আত্মা সনাতন, আমাদের ধর্মটা হচ্ছে সনাতন। কারণ এই আত্মা যে দেহের ভিতরে ঢুকবে সেই দেহটাই ক্ষণিকের জন্য সনাতন, কিন্তু তার বিনাশ হয়, দেহের বিনাশ হয়, আত্মার বিনাশ হয় না। তো জানি না কতটুকু আমরা যদি এইভাবে বলতে পারি তাহলে আশা করা যায় যে তার ভিতরে থেকে কিছুটা ভ্রম কি হবে, কাটবে। এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে? বুঝতে পারেননি? তবে এটা অ্যাপ্লাই করুন, আমি যেটা বলছি এটা একটু স্মরণ করুন। আপনি যে কোনো উদাহরণ দিতে পারেন, তবে পোশাক দেহের উদাহরণগুলো খুব পারফেক্ট। আর এই যে আমাদের কি টুপি পরা বা শাঁখা সিঁদুর পরা, এগুলো হচ্ছে আমাদেরকে একটা বাহ্যিক জিনিস চেনার উপায়। আসলে এগুলা নির্দিষ্ট করে বলা যায় না। এখন অনেকেই চুরি পরে, শাঁখা পরে, অন্যান্য ধর্মের মানুষও, যেমন মুসলমানরা অনেকে উলুলুও দেয় বোরখা পরে। সৌদিতে হজে গিয়েও কী করে? তারা উলুলু দিচ্ছে। আসল করে আমরা সবাই সনাতন ধর্মের। তারপরে বলতে পারেন আমরা এই জাতের, এই জাতের, এই জাতের। এই সনাতন ধর্মের থেকে অনেকেই কিছু প্রফিট পাওয়ার জন্য, ভোগ বিলাসতার জন্য এক একটা ওয়েতে চলে গেছে, কনভার্ট হয়ে। সবাই সনাতন ধর্মে ছিল, তখন আস্তে আস্তে যখন এই একটা ধর্মের প্রতি মানে তাদের একটা মানে একগুঁয়েমি বা এটার পালন করতে পারছে না, কঠিন নিয়ম, তখন বিভিন্ন মানুষ কি করলো? বিভিন্ন পথে চলে গেল। তখন তারা কি করলো? এরকম ভগবান চিন্তা করলো যে এ তো সব ছুটে যাচ্ছে, এই সনাতন ধর্ম থেকে আস্তে আস্তে কি হচ্ছে? স্বতন্ত্রভাবে অন্য একটা ধর্ম গজিয়ে, বিভিন্ন একটা পন্থা গজিয়ে কি করছে? তারা এটা পালন করতেছে, তখন নিকৃষ্ট দিকে চলে যাচ্ছিল। তখন ভগবান কি করলো? এই যে এইরকম বিভিন্ন বুদ্ধদেব আসলো, যিশু আসলো, মোহাম্মদ আসলো, আইসা সবাইরে কি করছে? আবার ঠিক মতো এই জায়গায় রাখার জন্য, মানে এই আবার সনাতনে ফিরিয়ে আনার জন্য কি করতেছে? বিভিন্ন মত দিল যে না না না, তুমি এতগুলা খাওয়ার কথা, মনে করেন বিবাহ করার কথা একটা, তখন দেখলো যে অনেকগুলো বিবাহ করে, বলছে যে না 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 না, ওই মানে সর্বোচ্চ একটা লিমিট দিছে যে তুমি 4টা বিবাহের উপরে করতে পারবে না। দেখলো যে অনেক প্রতারণা চলে যাচ্ছে, তখন বললো একটা লিমিটেড একটা আইন দিল যে তুমি এর উপরে গেলে কিন্তু মহাবিপদ। তখন এই 4টা বিবাহ করে অনেকে কি করতেছে? প্রতারণা করতেছে, অনেকে 6টা করে করতেছে নিয়মে। খ্রিস্টান, বৌদ্ধদেব, তারপরে হচ্ছে কি যিশুকেও বলছে যে হ্যাঁ, যিশুও বলছে যে আমি কিন্তু এই তোমাদের পাপ নিলাম, এরপরে কিন্তু আর পাপ আমি নেব না, তো অতএব তোমরা কি করো? এখানেই থেমে যাও, যতটুকু আমি নিয়ম দিয়ে গেলাম এখানেই থেমে যাও, এখানেই থেমেই তোমরা ভালো পথের দিকে চাও। কিন্তু না, কি করতেছে? এখানে আর থেমে থাকেনি, আরও খারাপ পথে চলে গেছে। বুদ্ধদেবও সেম এইরকমই। তো এখানে এর জন্য বলছে আমাদের কি রামনাচার্য, না হ্যাঁ রামনাচার্যের কথা বলা হয়েছে। ঠিক আছে, অন্য কেউ? লক্ষ্মী মাতা যে হাত তুলেছেন, প্রতিমা মাতা যে হাত তুলেছেন, বলেন। এই যে আমাদের এই কলিগ্রাম থেকে মানে অনেক খ্রিস্টান আছে, আমাদের অনেক নমশূদ্র, মানে কেউ কেউ টাকার লোভে বা বিদেশে নিয়ে যাবে, এই কারণে অনেক নমশূদ্র আর কি হিন্দুরাই খ্রিস্টান হয়ে গেছে প্রভু। অনেকের মানে অসুখ হয়েছে, তারা যেমন বলছে যে আমি চিকিৎসা করে দেবো, বিদেশে নিয়ে ভালো করে দেবো, তো তুমি খ্রিস্টান হয়ে যাও, এরকম অনেক মানে খ্রিস্টান হয়ে গেছে প্রভু। কিন্তু তার সনাতন ধর্ম তো সে ত্যাগ করতে পারে নাই, সে পোশাকের পরিবর্তন করছে। আর কি করেছে? পোশাক পরিবর্তন করলেই কি ধর্ম পরিবর্তন হয়ে যায়? আর সূরা পড়লেই কি ভগবান মুসলমান হয়ে যায়? পাগলের প্রলাপ।
ঠিক আছে, আর অন্য কেউ এখান থেকে কিছু বলবেন? না হলে আমরা ঈশো উপনিষদে চলে যাব। যারা হচ্ছে কি মুসলিম হয়ে যায় তাহলে তাদের ব্যাপারটা কি হয়, মানে Same. যারা ধর্ম ত্যাগ করে মানে চলে যায়? ধর্ম পরিবর্তন করা যায় না, পোশাক পরিবর্তন করেছে শুধু, তার স্বভাব চরিত্র পরিবর্তন করতে পারে নাই। সে যদি চোর থাকে ওই ধর্মে গিয়েও চুরি করছে, এ ধর্ম চোর ছিল ওই ধর্ম গিয়েও চুরি করতেছে। দেখেন আমাদের সেবা বলছে যে, আপনি সাউন্ড একটু মোট করুন, বলছে জীবের কাজই হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের সেবা করা, জীবের প্রবৃত্তি হচ্ছে ভগবানের সেবা করা। এই সেবা প্রবৃত্তি কারো ভিতর থেকে মুছতে পারে না। কে সেবা না করছে? একটা কুকুরও সেবা করে। তা এই সেবা মানে হচ্ছে এটা জীবের স্বরূপ হয়, কৃষ্ণের স্বরূপ, হ্যাঁ জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। রেডি থাকবেন একটু বলার জন্য, মাঝে মাঝে বলে দিবেন, সমস্যা নেই। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, মানে জীবের আমরা ভগবানের কি হচ্ছে চাকর, এটা আমাদের স্বভাবই। দেখেন একটা কুকুর তার যেই কোনো কাজ করতে গেলে অনেক সময় কি করে, যে বাড়িতে থাকে তাকেও সহযোগিতা করে, কোনো কাজে সহযোগিতা করে। কোন জীব তার নিত্য মানে হচ্ছে কি প্রবৃত্তি হচ্ছে সেবা করা, না থেকে এক জায়গায় বসে আছে? কেউ বসে থাকতে পারতেন, সবাই সেবা করতেছে। আল্লাহ মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ, সবাই কারো না কারো সেবা করতেছে। এই প্রবৃত্তিতেও বোঝা যায় যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা যদি দাস হয়ে থাকি সেটা আমাদের স্বভাব চরিত্রে লেগে আছে। তা সবাই সেবা করে সৃষ্টিকর্তার, কারো না কারো পূজা করতেছে, কিন্তু কারো না কারো পূজা করতেছে। এখন হচ্ছে কি, কেউ যদি বলে যে আমি এই ধর্ম থেকে ওই ধর্মে চলে যাবে, গিয়ে কি করতেছে দেখেন তো? ওইখানে গিয়েও সেবা করতেছে কোনো গডের, কোনো ভগবানের সেবা করতেছে। কিন্তু তাহলে প্রকৃতপক্ষে সে বুঝতেছে না আমি কার সেবা করা উচিত। আমরা তো এই মায়ের জগতে এসে ভুলে গেছি কার সেবা করেছে। এর জন্যই তো বলি, আজকাল যে ব্যক্তি ভগবানের সেবা পূজা বাদ দিয়েছে সে এখন কুকুরের সেবা করে, বাড়িতে কুকুর পালে, পাখি পালে, বিড়াল পালে, ওই যে সেবা করা প্রবৃত্তি। তা ভগবান এটাই বলতে চাচ্ছে, দেখ আমার সেবা করবি না, তোদের নিকৃষ্ট কোনো পশুর সেবা করবি। তো এর চেয়ে ভালো বুদ্ধিমানের কাজ হচ্ছে আমার সেবা করো, ওই পশুদের সেবা করার দরকার নেই। তো এটাও প্রমাণ করে যে আমরা হচ্ছে কি উপর দিয়ে পোশাক পরিবর্তন করছি, অন্য ধর্মে গিয়ে কি করতেছি দেখেন, গিয়ে ওইখানেও কোনো না কোনো ভগবানের সেবা করতেছে। তার মধ্যে তো লেখা আছে যে ভগবান বলছে যে নিজ ধর্ম ঠিক আছে তো পর ধর্ম ভয়াবহ। তো এখানে এটা লেখা আছে, কিছুই বুঝতে পারছি না। এখন শোনেন, সব ওই যে বললাম না, অন্য ধর্মেরও কাজ ছিল কি, সবাই রে ওই ধর্ম মানে কইছে 5টা বিবাহের অনুমতি দেওয়া আছে, যে এই 5টা বিবাহ করার পরে যখন একটু ধর্ম পালন করবে তখন কি করবে, এই সনাতনে চলে আসবে। কিন্তু সে এমনই নিকৃষ্ট ভোগ বাসনা করতে করতে শাস্ত্রের নিয়ম সব বাদ দিয়ে কি করতেছে, ওই আবার খারাপ পথে চলে গেছে। এখন মনে করেন না এটার কি করার। দেখবেন আমরা যেটা জানি মুসলমান ধর্ম অনেকে নিরামিষ খায়, তারা জীব হত্যা করে না, এরকম অনেক আছে। তারও কনভার্ট হয়ে আসতেছে, কিন্তু তারও একদিন বুঝবে। দেখেন এই পৃথিবীতে অন্য দেশে অনেক ধর্মের মানুষ আছে, মুসলমান ধর্মের আছে, বৌদ্ধের আছে, খ্রিস্টান, তারা আজকে এই সনাতন ধর্মে আবার রিটার্ন আসতেছে। কারণ তাদের কি হচ্ছে, পড়াশোনা, শাস্ত্র অধ্যয়ন, শুদ্ধ ভক্তের সঙ্গে, তখন বুঝতে পারছে যে আমি হচ্ছি কৃষ্ণের নিত্য দাস, আর আমার কাজই হচ্ছে এই কৃষ্ণ ভগবানের সেবা করা। দেখেন মুহাম্মদও কয় নাই আমি ভগবান, যে আমি হচ্ছে কি ভগবানের সন্তান, আমাকে পাঠাইছে। আর যিশুকেও কি করছে, যিশু আমি হচ্ছে ভগবানের সন্তান, আমিও কিন্তু ভগবান না। এই যে আমি তোমাদের কাছে কথা বলতে আসছি, আমি ভগবানের কথা বলতে আসছি। তা ভগবানটা কি, এই গডটা কি বলেন? বুদ্ধদেব আইসা বলেন আমি ভগবান, আমিও আসছি কি ভগবানের দূত। তাহলে সবাই যদি বলে থাকে আমি হচ্ছি তার প্রতিনিধি, তাহলে আসল ভগবানটা কি? আর আল্লাহটাই কে? নাম দেওয়া হয়েছে আল্লাহ, কিন্তু প্রকৃতপক্ষে ওই ব্যক্তিটা হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। এটাই অনেকে জানে না, আর এটাই অনেকে জানতে চাচ্ছে না, এর জন্য এই সমস্যা। পূজা মাতাজি হাত তুলেছেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বলেন। প্রভু, বলছি যে আমার এক রিলেটিভ আসছে, সে মানে খুব ধার্মিক ছিলেন প্রভু, মানে গীতা ভাগবতম মানে শাস্ত্রে খুব পারদর্শী ছিলেন, কিন্তু সে নিরামিষ মানে সে প্রসাদও পাইতেন প্রভু। তারপরে দেখেন যে তার মা বাবা না এই জিনিসটা মানে একটা ছেলে তার একমাত্র ছেলে যে এরকম নিরামিষ পাইতেছে বা ভগবান ভক্তি করতেছে না, এটা তার মা বাবা কোনোভাবে মেনে নিতে পারতেছিল না। ঠিক আছে, তো বাসায় প্রচন্ড অশান্তি হওয়ার কারণে সে বাসা থেকে বেরিয়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করত। ঠিক আছে, তো এখন সে এক মাদ্রাসায় সে পড়ায়। প্রভু, তার কি গতি হবে? আচ্ছা, সে তো একজন ধার্মিক, মানে শাস্ত্র সম্বন্ধে ভীষণভাবে পণ্ডিত ছিলেন তিনি। তো এখন আমি প্রশ্ন করেছি। আচ্ছা আমি কি বলি শুনুন, তার মা দেয়নি, এটা হচ্ছে দোনোজনেরই কর্মের ফল, মারও কর্মের ফল, ছেলেরও কর্মের ফল। ছেলে চাইবে হয়তো কিন্তু দিবে না, অবশেষে অন্য ধর্মে যাবে। কিন্তু হচ্ছে কি তাকে আবার একদিন ফিরে আসতে হবে, কারণ হচ্ছে
বলছে এই দেহ ভ্রমণ করবে বিভিন্ন আত্মাতে, কি করবে, আত্মা একটাই বিভিন্ন দেহে ভ্রমণ করবে। হয়তো এই ধর্মে গেছে, এইখানে কতদিন ভ্রমণ করবে, আবার অন্য কোথাও ভ্রমণ করবে, এই ভ্রমণ করে একদিন এইখানে আসতেই হবে, না হলে কোনো রাস্তা নেই, আর তার কষ্ট করতে হবে। বলছে আমাদের প্রভুপাদ বলছে যে 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 ধর্মে আছেন ওইখান থেকে আপনি কি করেন, সুন্দর পথটা ফলো করুন। ওইখানে খারাপ দিকও আছে, ভালো দিকও আছে। আমাদের কি বেদের মধ্যে কি কর্মকাণ্ডের কথা লেখা আছে, সকাম কর্মের কথা লেখা আছে। বলছে যে কোনটা করবা, নিষ্কাম কর্ম করবা না সকাম কর্ম করবা। একটা হয়েছে কৃষ্ণের পথ, খুব কঠিন পথ, ভালো। আর একটা হচ্ছে কি ভোগ বাসনার পথ। আমাদের ধর্ম আছে কিন্তু, তা প্রতিটা জাতের মধ্যেই এরকম বিভিন্ন ধর্মের নিয়ম আছে। তা বলতেছে যে খারাপ ওই যদি ভালো পথে যায় না, ওই কি করবে, মূলত ওই সনাতনী আবার ফিরে আসবে, রিটার্ন ঘুরে ফিরে যখন বুঝতে পারবে এই সনাতনেই চলে আসবে। আর যদি ভোগ বাসনায় লিপ্ত হয়ে যায় তখন ওই সে খারাপ খারাপ জায়গাতে থাকবে, উঠে আর আসতে পারবে না। কিন্তু তার অনেক কষ্ট করতে হবে, তার অনেক কষ্ট করতে হবে, অবশ্যই তো সে শাস্তি পাবে। কারণ সেখানে গিয়েও যদি সে সঠিক ধর্মটা না পালন করে তাহলে আরও অধিক শাস্তি হবে। বুঝতে পেরেছেন পূজা মাতাজি? জি প্রভু, আসলে সেও যে এখন বাসায় আসবে সেটাও আসতে পারবে, এবং সে যে আবার সনাতন ধর্ম গ্রহণ করবে সেটাও করতে পারছে না, কারণ আশেপাশে মুসলিমরা সেটা হতে দেবে না। হ্যাঁ, কারণ মেরে ফেলবে, এরকম ভয়েও আছে। হরে কৃষ্ণ। এর জন্যই বলছে যে অন্যের ধর্ম ভয়াবহ। ঠিক আছে, আমাদের আরো দুইজন হাত তুলেছেন কিছু বলার জন্য, বলুন। বিভা, রূপময়, প্রভু, বলুন। হ্যাঁ আমি বলছি, এই মাতাজি যে স্নিগ্ধ মাতাজি কথাটা বললো, আপনিও বলেন এই মাত্র যে ওই একটা শ্লোক আছে, স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। ওখানে কি ভগবান স্বধর্ম বলতে ক্ষত্রিয়, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, মানে এই যার যার বর্ণ থেকে অন্য বর্ণের কার্যবিধি করার গুলোর কথাটা বর্ণনা করেছেন, যে সেই ধর্ম থেকে মানে ক্ষত্রিয় যদি ক্ষত্রিয়র Yes. আচরণ না করে। ইয়েস, আচ্ছা, ঠিক সেটা তো আছে। অবশ্যই আছে, বর্ণ আছে, আশ্রম আছে, আর এইখানে তো ধর্ম তো আছেই। ধর্মের ভিতরেই কিন্তু এই বর্ণ আশ্রমগুলা। বলছে যে যে আশ্রমে আছে তুমি সেই সেই আশ্রমের বিধিনিষেধ তুমি পালন করে আস্তে আস্তে উন্নতর স্তরে ওঠো।